ওই বাবাকে সামনে রাখিয়া আমি বড় ছেলে হয়ে ওই বাবাকে বড় ধোঁকা দিছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ইলম শেখা দরকার আছে কি নাই? এ যুবক ভাইরা, গুনার দিকে তোমরা ধাপিত হও না। 14ই ফেব্রুয়ারি এমন একটা দিন, এই দিনে 14ই ফেব্রুয়ারি তোমাদের ভালোবাসার গালের ভেতরে আমি জুতা মারি। 14ই ফেব্রুয়ারি হলো লুচ্চা একটা দিবস, কথা বলেন ঠিক কিনা? এই 14ই ফেব্রুয়ারি মা বোনদের এই বাংলার জমিনে ধর্ষিত হওয়ার দিবস, কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি মানি না, মানব না, কিয়ামত পর্যন্ত 14ই ফেব্রুয়ারি আমরা মানব না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাই রে, ও মুসলমান বাবাজিরা আমার, আপনারা বলতে পারেন হুজুর আপনি 14ই ফেব্রুয়ারি নিয়ে কেন এত ধিক্কার দিচ্ছেন, কারণ কি? কিন্তু মুসলমান বাবাজি, ও মুরব্বীরা, আমি তোমাকে বলতে চাই, তোমার মেয়েটা আজকে ইন্টারে পড়ে, কোনো ফোনের দরকার ছিল না। মেয়ের হাতে আজকে ফোন দিয়ে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মেয়েটা যেন একজন হাফেজ আলেমদেরকে দিয়ে দোয়া করে। আল্লাহর পাকের ফেরেশতাগুলো হাসে, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও মুরব্বি, তুমি মেয়ের হাতে ফোন তুলে দিয়ে তোমার মেয়ে রাত 12টার সাথে রংপুরের মেয়ে গাইবান্ধার ছেলের সাথে একজন নয় দুইজন নয়, সারা রাত ফজর পর্যন্ত ফেসবুকের ভিতরে সেটিং করতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এসএসসি পাস করলো, মেয়েটার কোনো পড়ার মনোযোগ নাই রে ভাই, কোন মতো 2 পয়েন্ট পাইলো, 3 পয়েন্ট পাইলো। মেয়েটা বাবাকে, হাজী সাহেব মানুষ, বলে, ও বাবা তুমি একজন হাজী সাহেব মানুষ, আমি পর্দা করি বাবা, কিন্তু এখন ডিজিটাল যুগ, স্মার্ট একটা ফোন আমার দরকার, আমি তো পর্দার ভেতরে থাকবো, বোরকা পরবো, কিন্তু বাবা একটা যদি ফোন দাও তোমার কি খুব ক্ষতি হয়ে যাবা। এইবারে হাজী সাহেব মসজিদের ভেতরে ইমাম সাহেবকে বলে, সভাপতি সাহেবকে বলে, আমার মেয়েটার কোনো পড়ার মনোযোগই ছিল না, এসএসসিতে তেমন পড়ে নাই, কিন্তু যখন ইন্টারে উঠলো আমার মেয়েটার এত পড়ার মনোযোগ এসে গেল, সেই মাগরিবের নামাজ পর খানা খায় না, রাত 10টায় খানা খায়। আমি হাজী সাহেব বলি, ও মা তুই ঘুমা, চেহারা নষ্ট হয়ে যাবে। বলে, বাবা গো আধা ঘন্টা নেটের ভিতরে ক্লাস করতে হবে। রাত 12টা বাজে স্বামী স্ত্রী গল্প করে, বিবিকে ডাক দিয়া বলে, ও কমলার মা, তোমার কমলা তো এসএসসিতে তেমন পড়ে নাই, কিন্তু ইন্টারে উঠে এত কেন মনোযোগ হইল, মেয়েটাকে তো বিবাহ দেব। করে, দূর তুমি বাদ দাও, মেয়েটা এখন পড়ার মনোযোগ আছে, ইন্টার পাস করো, তারপরে বিবাহ শাদী দেব। বাবা ডাক দেয়া বলে, মা তুই ঘুমা। বলে, বাবা আর একটু 2টা 2:30 বাজুক, সকালবেলা ফজরের নামাজ পড়, 10টা পর্যন্ত ঘুম পারবো, বলেন নাউজুবিল্লাহ। এইবারে ডাক দেয়া বলে স্বামী তার বিবিকে, ও বিবি, আমি যে আমাকে 1 পা দুধ খাওয়াইতা, 1টা কলা খাওয়াইতা, আমার মেয়েটা এত সুন্দর ভাবে পড়াশোনা করতেছে, এই কলাটা 1 পা দুধ আমার ওই মেয়েটাকে তুমি দিয়ে দাও। তখন বলতেছেন, ঠিক আছে, আমি কাল থেকে 1 পা দুধ আর 1 পা কলা তোমার মেয়ের জন্য বাজার করে দেব। পরের দিন মেয়েটাকে ওই টেবিলের উপরে 1টা কলা 1 পা দুধ রাখা, মেয়ে মুস্কি মুস্কি হাসে, বলে, বাবা এই দুধ আর কলা আমার দিছো, ইন্টার পাস থাকলো দূরের কথা, 14ই ফেব্রুয়ারি আসতে দেখো, 14ই ফেব্রুয়ারি পার হতে দেব না, তোমাকে জামাই খোঁজা লাগবে না, আমি জামাইয়ের হাত ধরিয়া তুমি বাবার কাছে আমি খাড়া হব, তুমি জামাই হয়ে তোমাকে একটা সালাম দেবে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা যুবক ভাই, কেউ আমরা গুনার দিকে ধাবিত হব না। তুমি একজন যুবক মানুষ, আমিও যুবক মানুষ, আজকে আমরা 14ই ফেব্রুয়ারি কেউ দৌড়াদৌড়ি করব না, কত 14ই ফেব্রুয়ারি পার হয় হোক, আল্লাহ পাক আমাকে জানাইছে আমার জীবনে যদি কোনোদিন বিবাহ সাথী থাকে, আমার বিবাহ সাথী হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন আমি একটা কলমকে বললাম, ও কলম, বান্দা সকালবেলা কি করবে, দুপুরবেলা কি করবে, সন্ধ্যাবেলায় কি করবে, বান্দার সব কিছু লিখে রাখো। বান্দা যখন যুবক হবে, বান্দার বিবাহ সাথী দরকার, এই বান্দার বিবাহ সাথী আমি আল্লাহ পাক লিখে রাখলাম, বলেন সুবহানাল্লাহ। বিয়ে সাথী কার হাতে?
বিয়ের সাথে খোদার হাতে খোদার কলম নারে না, খোদাই যাদের কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বলেন ঠিক কিনা? বিয়ের সাথে খোদার হাতে খোদার কলম নারে না, খোদাই যাদের কলম মারে সেই কলম আর ফেরে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, যার বউটা ধাওলা তার কপাল ভালা, আন্দার ঘরে ঘরের ভেতরে বাতি জ্বালার লাগে না, আন্দার ঘরে ঘরের ভেতরে বাতি জ্বালার লাগে না। সুবহানাল্লাহ। বিয়ের সাথে খোদার হাতে খোদার কলম নারে না, খোদাই যাদের কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বলেন ঠিক কিনা? যার বউটা লম্বা লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাড়তে সুঙ্গা কাম্বা লাগে না, নারকেল গাছে নারকেল পাড়তে সুঙ্গা কাম্বা লাগে না। বিয়ের সাথে খোদার হাতে খোদার কলম নারে না, খোদাই যাদের কলম মারে সেই কলম আর ফেরে না। ঠিক কিনা? এ যুবক ভাই, আজকে 14 ফেব্রুয়ারি তুমি গুনার দিকে ধাপিত হইলা, একটা মেয়ের জন্য তুমি জীবন দিতে রাজি হয়ে গেলা। ও যুবক ভাই, তুমি শুনে রাখো, আল্লাহ পাক যদি তোমার ভেতরে সুন্দর একটা নারী রেখে দেয়, সুন্দর